দ্য গ্রেট স্মোকি মাউন্টেন এসেছিলাম ফল কালার রাইড দেখতে। আর স্মোকি মাউন্টেনের অপূর্ব সুন্দর ফল কালার রাইডের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছিলাম, সেই সাথে আমার ফেসবুক প্রোফাইলেও শেয়ার করেছিলাম। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই সেই বিউটি এনজয় করেছেন। আজকে সবার সাথে শেয়ার করছি গ্যাটলিনবার্গ সিটির বিউটি। টেনেসি স্টেটের মধ্যে পাহাড় পর্বতে ঘেরা স্মোকি মাউন্টেন, আর তার সাথে অ্যাডজেসেন্ট এই গ্যাটলিনবার্গ সিটি। খুবই সুন্দর, ছোট্টখাট্টো সাজানো গোছানো এই শহর। আর শহরের প্রাণকেন্দ্র যে জায়গাটা, সেখানে আমরা এখন এসেছি ঘোরার জন্য। সারাদিন ফল কালার দেখে ক্লান্ত হয়ে ফিরে হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে এখন আমরা সন্ধ্যের পরে বেরিয়েছি এই গ্যাটলিনবার্গ সিটিটা এক্সপ্লোর করতে। আমাদের হোটেলটা শহরের প্রাণকেন্দ্রের একদম কাছেই ছিল। এখান থেকে প্রায় হেঁটে এখানে আসতে সময় লেগেছে প্রায় 8 থেকে 10 মিনিট মতো। এখন আমরা ঘুরে ঘুরে এই গ্যাটলিনবার্গ সিটিটা এক্সপ্লোর করব। এখানে ফল ফেস্টিভ্যাল চলছে, তো সেই জন্য খুব সুন্দর করে চারপাশটা সাজানো হয়েছে ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। আর শুধু ফল ফেস্টিভ্যাল না, সারা বছরই এখানে প্রচুর পর্যটক আসেন, আর সারা বছরই ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তবে ফল ফেস্টিভ্যালের সময় আরও সুন্দরভাবে সেজে ওঠে এই শহর। এখানে এসে দেখা পেলাম বিভিন্ন রকমের শপের, তো সেই সব ভিডিও আমি সবার সাথে আস্তে আস্তে শেয়ার করছি। আর রয়েছে অনেকগুলো থিম পার্ক। তো আজকে যেহেতু আমাদের ফল কালার দেখে ঘরে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো তারপরে আমরা আর কোনো থিম পার্কে যাইনি। কালকে একটা থিম পার্কে বাবুই পাখিকে নিয়ে যাব। আর এটা হচ্ছে একটা ক্যান্ডি শপ। পুরো দোকানটাতে বিভিন্ন রকমের বিভিন্ন শেপের ক্যান্ডিতে পুরো ভরপুর হয়ে রয়েছে। তো বাবুই পাখি এখান থেকে ঘুরে ঘুরে ওদের পছন্দ মতো কিছু ক্যান্ডি নেবে। তো দোকানটা আমার এত পছন্দ হয়েছে, পুরো দোকানটারই ছোট ছোট করে কতগুলো ক্লিপস আমি নিয়ে রেখেছি। আর এখন যা মনে হচ্ছে পুরো শহরটা পায়ে হেঁটে রাতের বেলা সন্ধ্যের পরে বেশ কিছুক্ষণ ঘোরার পরেও কভার করা যাবে না। তো যেদিনকে আমরা ফিরে যাব সেই দিনও আমি একবার সকালের দিকে ফাঁকা ফাঁকায় ঘুরতে আসবো। আর এখন রাতও বাড়ছে, তো ঠান্ডাও আস্তে আস্তে অনেকটা বাড়ছে। তো এই দোকানটায় এসে আমার এত ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন চারপাশে কত রকমের ক্যান্ডি। আজকে আমাদের ফিরে যাওয়ার দিন, আর ফিরে যাওয়ার আগে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা আরও একবার শহরটাকে এক্সপ্লোর করার জন্য এসেছিলাম। সেদিনকে রাতে ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে গ্যাটলিনবার্গ সিটির বিউটিটা আমরা এনজয় করেছি। আর এখন সকালবেলা একদম ফাঁকা ফাঁকা রাস্তাঘাট, তো এই সময় আরও একবার ঘোরার লোকটা সামলাতে পারিনি। তো এখানে সেদিনকে ইউনিক ভিলেজ শপ নামে একটা জায়গা দেখেছিলাম, তো রাত অনেকটা হয়ে গেছিলো, তাই এখানে আর ভেতরে ঢোকা হয়নি। এখন সেটা দেখার জন্য আরও এসেছি। এখানে 27 ইউনিক শপস রয়েছে, তো শপসগুলোর কোনটায় কি রয়েছে দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল, সেই জন্য আজকে জায়গাটা এসেছি। এখন ঘুরে ঘুরে প্রত্যেকটা শপ আমরা এক্সপ্লোর করব। আর আসার সময় শহরটাকে আরও একবার সূর্যের আলোয়, দিনের আলোয় ঘুরে এলাম। দিনের আলোর একরকম বিউটি, আর সেই সাথে সেদিন রাতে যে এসেছিলাম তার একরকম বিউটি ছিল, দুটো পুরোই ডিফারেন্ট। এখন অনেকটাই সকাল, প্রায় 9:30 10টা মতো বাজে। লোকজন আস্তে আস্তে ঘুম ভেঙে আবার প্রতিদিনের জীবনে ব্যস্ত হতে শুরু করেছে, টুরিস্টরা আসতে শুরু করেছে। তো এই ফাঁকা ফাঁকাই আমরা এই এলাকাটা পুরো ঘুরে নেব। তো এখানে বিভিন্ন রকমের শপস দেখলাম, চলুন আপনাদেরকেও সাথে নিয়ে সমস্ত শপগুলো একবার ঘুরে নিই। এই ইউনিক শপগুলোর মধ্যে আমার কয়েকটা দোকান বেশ ভালো লেগেছে। একটা রয়েছে হানিপট নামের একটা শপ, সেখানে মধুর বিভিন্ন রকম ভ্যারিয়েশন পাওয়া যায়, আর আশা করা যায় খাঁটি মধু। আমরা যদিও কিনিনি, ঘুরে ঘুরে দেখলাম। সেই সাথে রয়েছে সক্স শপ নামে একটা দোকান, সেখানে বিভিন্ন রকম ডিজাইন দেওয়া মোজা পাওয়া যাচ্ছে। রয়েছে চা পাতার দোকান,
সেই সাথে একটা ছোটোখাটো পাবও রয়েছে, আর রয়েছে ক্যান্ডেলের দোকান। ক্যান্ডেলের দোকানটা ঢুকে ভিতরে আমার ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন সেন্টেড ক্যান্ডেল আর বিভিন্ন রকম শেপের বিভিন্ন টাইপের ক্যান্ডেল এখানে পাওয়া যাচ্ছে। তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওতে গ্যাটলিনবার্গ সিটির এই বিউটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।